আর এমনি আগে এখানে ধর্ণা দেওয়া হতো। ওই কারোর কোনো মারণ রোগ হলে মারণ রোগ বাবার এই যে শিবলিঙ্গের কাছে যে মাটি না, ওই মাটি খেলেই আগে ভালো হয়ে যেত। এখন ধর্ণা দেওয়ার মানুষের সাহস নেই, যার কারণে এখন আর অত দিতে পারে না। আগেকার মানুষ খুব সাহস ছিল, মানে মারণ রোগ থেকেও মানুষ বেঁচে উঠতো এই শিব মন্দিরে এসে যদি এখানকার মাটি খেত। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি আমরা একটা নতুন সন্ধানে। সেই সন্ধানটি হলো যে এখানে মৃত ব্যক্তি মানে পুজো দিলে পরে শিবের এতই জাগ্রত শিব যে এখানে পুজো দিলে পরে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা শিব মন্দিরের খবর পেলাম যেখানে মরণাপন্ন ব্যক্তিরাও মানে জীবন ফিরে পেয়েছে, সেরকমই এক শিব মন্দির। আপনাদেরকে যদি এই শিব মন্দিরটি দেখতে হয় তাহলে আপনারা পুরো ভিডিওটাই চোখ রাখুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। এখানে যদি আপনাদের দরকার পড়ে তো আপনারা পুজো দিতে আসতে পারেন। এখানকার মাটি যদি মুখে নিত তাহলে সেই মানুষ জীবন ফিরে পেত। দেখুন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দু ভাইয়ে। ঠিক আছে, আমরা মন্দিরে গিয়ে বাকি ভিডিওটা দেখাবো। আজকে আমরা চলে এসেছি কোটাগ্রাম দেওধরেশ্বর মন্দির। এটা অবস্থিত পূর্ব বর্ধমান পানাগড় কোটাগ্রামে। এই মন্দিরের রাস্তা দেখতে পাচ্ছেন, সারি সারি মানুষ এখান থেকে আসা যাওয়া করছে। ও এই হচ্ছে শিব মন্দির ও তার জায়গা। এখানে সামনেই আসলে দেখতে পাবেন একটা পুকুর, যে পুকুরের মাটি খুবই মঙ্গলময়। এইটা হচ্ছে সেই ঘাট, যে ঘাটে আসলে বা এখানে জলে চান করলেও একটা পূর্ণ অর্জন হয়। এখানে আপনারা আসতে পারেন। আর এটা হচ্ছে সেই জায়গা এখানকার স্থানীয় মানুষরা এই জায়গাটিকে এই কিছুদিন হয়েছে যে এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর এই গাছপালা বহু পুরনো। আর আশেপাশে এই মাঠগুলি আপনারা দেখতে পাচ্ছেন, একটু পায়ে হেঁটে আসতে হবে আপনাদের। এই মন্দিরটি হচ্ছে প্রচুর জাগ্রত। এখানকার গ্রামের মানুষরাই এই জায়গাটি পরিষ্কার করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসুন আমরা মন্দিরটা একটু ঘুরে দেখি ও মন্দিরের আশেপাশের ভক্তনাথীদের একটু পরেই কথা নেব, তারা গ্রামের মানুষরা ও এখানকার ভক্তরা কি বলছে। আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি মন্দিরের সামনে দিয়ে। প্রথমেই আমরা একটা কুণ্ড দেখতে পেলাম যেখানে হবন করা হয়। সেই কুণ্ডটি একবার দেখব। এই যে সেই কুণ্ড, যে কুণ্ডটির মধ্যে হোম যজ্ঞ হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা ভালো পরিষ্কার ও স্বচ্ছ এই কুণ্ডটি। দেখুন আপনারা ভালো। এই মন্দিরটি 600 বছরেরও পুরনো। এক রাজা বর্ধমানের এখানকার মাহাত্ম্য দেখে এক রাজা বর্ধমানের সে তৈরি করে দিয়েছিল এই মন্দিরটি। আপনারা এই টেক্সচারগুলো দেখলেই বুঝতে পারবেন এই মন্দিরটি আজ থেকে প্রায় 600 বছর আগে তৈরি হয়েছে। দেখুন এখানে ভক্তনাথীরা কিভাবে এখানে ভিড় করে ও মনোবাসনা পূর্ণ হয় ভক্তদের। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই ঘাট, যে ঘাটের জল ভক্তনাথীরা মাথায় নিচ্ছে। এই মাথায়তে এই জলটি নিলে একটি আশীর্বাদ পাওয়া যায়। এখানে পুরনো গাছ ও স্থানীয় মানুষরা এখানে এসে ভিড় করেছে ও ভক্তরা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়। আর এই ভক্তরা সবাই এখানে শিবের মাথায় জল দিচ্ছে ও পুজো করাচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখি মন্দিরটির চারপাশে কি কি রয়েছে। আরেকটি কথা যেটা শুনলাম, এখানে পুজো দিতে হলে কোনো রকম কোনো পয়সা লাগে না, টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আপনারা আসতে পারেন এখানে এসে, যদি আপনারা পুজো দেন আপনাদের ভক্তি ও বিশ্বাস নিয়ে, তাহলে আপনাদেরও মনোবাসনা পূর্ণ হবে। আমরা ডেসক্রিপশন বক্সে এই জায়গাটার নাম ও ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে রাখবো। আপনারা এখানকার ঠিকানা দেখে আপনারা নিজেরাও আসতে পারেন এখানে। দেখুন কিভাবে বাইরে একটি শিবের মূর্তির মানে লিঙ্গের উপরে দেখুন ভক্তরা কিভাবে জল দিচ্ছে ও ভক্তি সহকারে। আপনারা দেখতেই পাচ্ছেন ধুনো দেখাচ্ছে ও শিবের মাথায় জল দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এক মা সে ভক্তি ভরে পুজো দিচ্ছে ও বাকিরা সবাই পেছনে। এইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরগুলি পরে পরে তৈরি হয়েছে। এখানকার স্থানীয় ভক্তরা
তৈরি করেছেন। আপনারা ভালো করে দেখুন, এগুলো দেখলেই আপনি একটা ভক্তির ভেতর থেকে সঞ্চয় হবেই। দেখুন, আর এই ভক্তরা সবাই এখানে মাথা নত করে প্রণাম করছে। ও এখানে কি রয়েছে, ছোট ছোট হাতির মূর্তি তৈরি করা রয়েছে। আমি ঠিক সঠিক জানি না এই মূর্তিগুলো কি। ও পাশে এখানে একটি শিবের ছবি রয়েছে, আর একটা বড় কড়াইও রয়েছে। বাৎসরিক এখানে একটা অনুষ্ঠান হয়। বাৎসরিক অনুষ্ঠানে এখানে 1000-5 ভক্ত এসে এখানকার প্রসাদ গ্রহণ করেন। আর আরেকটু ঘুরে দেখলেই বোঝা যাবে যে আশেপাশে আরও একটি মন্দির রয়েছে। এটা হনুমানজির মন্দির বলে মনে হচ্ছে। আসুন আমরা দেখে নিই। এখানে একটি ছোট্ট, এটা বোধহয় কিছু হবে, শিবেরই মন্দির হবে, ঠিক সঠিকভাবে বুঝতে পারছি না। এটা একটা চেম্বার ঠিক নয়, এটা হচ্ছে ভক্তদের প্রসাদ বোধহয় এখানেই রাখা হয়। জায়গাটা এখন একটু পরিষ্কার নেই। আর এই সেই উনুন, যে উনুনের মধ্যে ভক্তদের প্রসাদ তৈরি হয়। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় অনুষ্ঠান হয়। আপনারা যদি পৌষ মাসে মেলার সময় এখানে আসেন তাহলে আপনারাও এই প্রসাদ আপনারাও পাবেন। দেখুন আশপাশটা একটু গাছে ভর্তি, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন অনেক গাছ রয়েছে এখানে, দেখুন আপনারা। আর পাশেই রয়েছে হনুমানজির মন্দির, যে হনুমানজির কথা আমরা প্রায় সময় শুনতে পাই। আসুন একটু ভেতর দিকটা দেখি। দেখুন এখানে জয় বজরংবলীর একটা মন্দির রয়েছে। সেই বজরংবলী দেখুন আপনারা। আশেপাশে ভক্তরা ধূপকাঠিও দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন মন্দিরটি দেখে বেশ মনটা ভরে গেল। আপনারাও যখন আসবেন এগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন। আশপাশটা যেন একটু গা ছমছমেই রয়েছে। অনেক পুরনো পুরনো গাছ ও ভক্তরা কি সুন্দর ফুল গাছও লাগিয়েছে দেখছি পেছন দিকে। মন্দিরের ঠিক এটা পেছন দিক। আসুন আমরা এবারে এখানকার পুরোহিতের সঙ্গে একটু কথা বলে নিই। দেখুন এখানকার পুরোহিত, টাকা পয়সার এখানে কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। মানে ভক্তরা যা মন থেকে দেবে, মনটা পূর্ণ হলো। হ্যাঁ, সেটা আপনি এবারে যেটা নিজের খুশি মতো যেটা দিলেন বাবাকে, হ্যাঁ প্রণামী, সেটুকুই। এখানে কি মনোবাসনা পূরণ হয় মানুষের? সেটা ধরুন আপনার নিজেকে মনের কথা। আপনারা বাসনা কেমন পূর্ণ হয় কিনা? মনে বাসনা পূর্ণ হয় তো? হয় বলেই তো আজ এসেছে। পূর্ণ হয়। দাদা এই যে মন্দির, এই মন্দিরটা শুরু কিভাবে হলো? এই মন্দির আগে বামুন পাড়ায় ছিল, বুঝলেন তো। এখানে কোনো মন্দির ছিল না, এখানটা আগে জঙ্গল ছিল, এখানে কেউ ভয়ে আসতে পারতো না। তো গ্রামের ভেতরে বামুন পাড়ায় শিবতলা আছে, শিবতলা বলে একটা জায়গা আছে। তো ওখানে মন্দিরটা আগে ব্রাহ্মণরা পুজো করতো, ঠিক আছে। তো ওখানে ওই ছুতোর আর কামার ওখানে ছিল, ঠিক আছে। আর ওখানে তাঁতের কাজ হতো, যার কারণে প্রচণ্ড আওয়াজ। সেই আওয়াজের কারণে আর অধিকাংশ এখন জানেন তো ব্রাহ্মণদের অবহেলা, ঠিক আছে। ওই অবহেলার কারণে বাবা একদিন ক্রন্দন করে ওখান থেকে চলে আসে, গর্জনের সহিত গর্জন করে যে আমি এখানে আর থাকতে পারছি না। তো সেই রাতেই চলে আসে। তারপর এক ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছিল যে আমি এখানে আর থাকছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তো সেই বলে বাবা একদিন ওকে স্বপ্ন দেয়। তারপর সেই ব্রাহ্মণ গ্রামে সবাইকে বলে এই অবস্থায়, যে তারপর এইখানে একদিন জঙ্গলের মাঝে শিব মন্দির দেখতে পায়। তো শিব মন্দির দেখার পরে, শিব মন্দির দেখতে পায় মানে কি শিবলিঙ্গ নিচে থেকে উঠেছিল? হ্যাঁ উঠেছিল। তারপর এখানে বর্ধমানের রাজার কাছে খবর যায়। তো সেই মোটামুটি আপনার আর্কিটেক্ট দেখে বুঝতে পারছেন প্রায় 500-600 বছর আগে, ঠিক আছে। তো সেই সময় বর্ধমানের রাজা এই মন্দির তৈরি করে দেয়। বর্ধমানের রাজাই মন্দির তৈরি করে দেয়। এই মন্দিরের মাহাত্ম্য বলতে, এই মন্দিরে কি পুজো দিলে বা মনোবাসনা কি প্রত্যেকটা ভক্তের পূরণ হয়? পূরণ হয় বলেই তো এই এত ভিড় দেখতে পাচ্ছেন। তো এমনিও ভিড় থাকে প্রচুর, এমনিও ভিড় থাকে প্রচুর। আর এমনি আগে এখানে ধর্ণা দেওয়া হতো। ওই কারোর কোনো মারণ রোগ হলে, মারণ রোগ বাবার এই যে শিবলিঙ্গের কাছে যে মাটি না, ওই মাটি খেলেই আগে ভালো হয়ে যেত। এখন ধর্ণা দেওয়ার মানুষের সাহস নেই, যার কারণে এখন আর অত দিতে পারে না। আগেকার মানুষ খুব সাহস ছিল, মানে মারণ রোগ থেকেও মানুষ বেঁচে উঠতো এই শিব মন্দিরে এসে, যদি এখানকার মাটি খেত। এমনকি আমি বলে দিচ্ছি, অনেক আমাদের এখানে এক ব্রাহ্মণ আছে, ওই ব্রাহ্মণের খুব কঠিন রোগ হয়েছিল। সেই ব্রাহ্মণ পর্যন্ত এখানে
মানে বেলপাতা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওই বেলপাতা বেঁটে ইয়ে করে তা সেও ঠিক হয়ে গেছে। সেও ঠিক হয়ে গেছে। আর এমনি ধর্ণা দিলে যদি কারোর রোগ ভালো না হয় সেই ক্ষেত্রে এখানে তো রাতে কেউ এমনি থাকতে পারে না, অনেকে আগে সাহসী মানুষেরা এখানে থাকতো, তো অনেকে কি হতো বাবা এখানে রাতে কারো থাকা পছন্দ করে না, তো যদি সেরকম কোনো মানুষ থাকতো তো তাদেরকে না প্রথমে 3 বার থাকতে হতো। ধর্ণা দিনে প্রায় মোটামুটি 3 দিন আপনাকে থাকতে হবে, ঠিক আছে? তো প্রথম দিনে কি হতো, প্রথম দিন থাকলে ওই মানুষটাকে নিয়ে গিয়ে হয়তো কোনো শ্মশানে ঝোপে বা কোনো জঙ্গলে কোনো গভীর সাপের আড়তে এরকম জায়গায় ফেলে দিত, ঠিক আছে, শুধু ভয় দেখানোর জন্য। তো সেই মানুষ আবার উঠে এসে এখানে ধর্ণা দিত, সেই মানুষ উঠে এসে আবার ধর্ণা দিত। কিন্তু তারপর যে 3 বার যে দিত 3 বারে পরেই ওর রোগ ভালো হয়ে যেত। এমন চমৎকার বাবার মন্দির। বাবার মন্দির এমন চমৎকার। আর এখানে দিনের বেলা আসতে মানুষ ভয় পেত, এখন তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আমাদের সবাই গ্রামের মানুষেরা হেল্পের কারণে এসব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আগে এখানে মানুষ আসতে পারত না। এই মন্দির কত সালে তৈরি হয়েছিল? কত সাল মোটামুটি ধরে নিন, মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 600 বছর আগে, তাহলে আপনি অনুমান করে নিতে পারেন 600 বছর আগে। 600 বছর আগে। বহু পুরনো মন্দির, জাগ্রত মন্দির। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার দাদুর যে দাদু ছিল ওরাও বলেন যে আমরা দেখিনি হতে এটা আর কি। এখানে পূজা অর্চনা দিতে হলে কি টাকা পয়সা লাগে নাকি এমনি আপনার যেমন মন থেকে সেরকম অনুযায়ী আসতে পারেন, ঠিক আছে? যেমন সাধ্য, কোনো টাকা পয়সার কোনো এখানে হেরফের নাই। না, না, না। আর এখানে যে কোনো পণ্ডিতকে টাকা পয়সা দিতে হয় সেরকমও কোনো ব্যাপার নেই। এখানে কোনো পান্ডাগিরিও নেই, কিছুই নেই, পান্ডাগিরিও নেই, কিছু নেই। যেরকম আপনার সাধ্য সেই অনুযায়ী আসবেন, তাতেই ভগবান সন্তুষ্ট। বাহ, খুব খুব ভালো লাগলো। আর অন্য জায়গার ব্রাহ্মণের মতো এখানে ব্রাহ্মণ নয়, এখানে ব্রাহ্মণ খুবই আপনি হেল্পফুল, সাহায্য করবে, ঠিক আছে? আপনি যদি আসেন কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। অন্য মন্দিরের মতো যে পান্ডাগিরির ব্যাপার আছে যে 500 টাকা দিতে হবে না, ঢুকতে দেবো না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর এখানে বাৎসরিক অনুষ্ঠান, এই যে উনুনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে উনুনগুলো দেখতে পাচ্ছি মেলার সময়, হ্যাঁ, পৌষ মাসে যে মেলাটা হয়, হ্যাঁ, সেই সময় এখানে এই যে কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইটা, হ্যাঁ হ্যাঁ, একটা কড়াই এখানে বিশাল বড় কড়াই রয়েছে, প্রায় 1.5 কুইন্টাল চালের রান্না হয়, ঠিক আছে? 1.5 কুইন্টাল চালের রান্না হয় একবারে। তো ওই কড়াইটা দিয়ে গ্রামের সমস্ত মানুষ যারা ভক্তবৃন্দ আছে সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর সারাদিন লঙ্গর সেবা চলে। কোন সময়টা বললেন? পৌষ মাসে যে মেলাটা হয়, পৌষ মাসে মেলা, সেই টাইমে। আর এমনি শিবরাত্রিতে কালকে যদি আসতেন, কালকে এলেও দেখতে পেতেন, এমনি এই বড় কড়াই হয়নি, ছোট কড়াই হয়েছে রান্না। তো যারা খেতে চায় তাদের, পুরো গ্রামের ভক্তরা সবাই এখানে, যারা 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 প্রসাদ খেতে চায় তারা খেতে পারে, যারা খেতে চায় তারা। এখানে কোনো অনুদান দিতে হয় না। বাহ। আমাদের যখন থেকে বাবার এই শিবলিঙ্গ স্থাপন হয়েছে, বাবার স্বয়ংভূ শিবলিঙ্গ যবে থেকে উঠেছেন এখানে, তখন থেকে বাবা আদি ভৈরব এখানে আছেন। বাবা আদি ভৈরব এখানেই আছেন। হ্যাঁ, তারপরে এই মন্দিরগুলো তৈরি হয়। বাহ। বলা যাবে না, নিজের মন থেকে তো চাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার আশীর্বাদে সবই পূর্ণ হয়। সব বিপদের পড়লে আমরা আমি বলে দেবো বাবাকে ডাকে না। হ্যাঁ, নিজের মনটা দেখে নেবে বাবা, তারপরে সে হবে। 2 বছর আগে হয়েছে এই হনুমানজির মন্দিরটা, 2 বছর আগে হয়েছে। অনেক ভক্ত থাকার জন্য ভেতরকার মন্দিরে আমরা ঢুকতে পারিনি, তবে একটি ছবি পেয়েছি, আপনারা দেখুন ও আপনারা আসুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।